মারিয়া প্রতিদিন এই ছাদের উপরে উঠিয়া কার সাথে জানি কথা বলে। আমি না এতদিন মানুষ আমারে বলছে কিন্তু আমি বিশ্বাস করি নাই, কিন্তু আজকে ও অনেক সাইজে গুইজিয়া টাচ ফোন লইয়ে ছাদে উঠছে। কারণটা কি আমি একটু গোপনে আমি দাঁড়াই দাঁড়িয়ে গিয়া ইয়াল্লা এদিকে আরে জানি সুমো দেখাইতে আছি, আমি একটু এই জায়গায় বইয়ে ভিডিও করি তো। এ মা এদি সত্যি কথা কয়, আল্লাহ রে আল্লাহ, আমি একটু পিসকুলে যাই তো। আল্লাহ একে আল্লাহ কথা কয়, আমার বউ পরকীয়া প্রেম করে। আল্লাহ কে মারিয়া, তুমি কাল্লা কথা কইতেছো? তুমি যেমন চোর করতে আছো কে? তুমি ফোন দেখাও, তুমি ফোন দেখাও। তুমি কলটা কাটলা কেন? হ্যাঁ তার কি হইছে? তুমি কল কাটলা কেন? তুমি কাল্লা কথা কইতেছো? আমি কেন লোক কথা কই না, আমি 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 ছবি তুলতে আসলাম। তুমি ছবি তুলতে চাইতে এই পোস্ট দিয়ে তুমি ছবি তুলতে আসো? তুমি এত সাজে গুজ দিয়ে শাড়ি পরিয়া, তারপরে এই মাথা উড়ি আল্লাহ মাথায় ফুল, কানে এত বড় ফুল। না আমি ছবি তুলতে আসলাম। তুমি একটা সত্যি কথা কও, তুমি আমার যে এই ধোকা দিতে আসো এটা কেন? আমি তোমার কোনো ধোকা দিই না। তো তুমি কেল্লা কথা কইতে আসো? তুমি যে এই যে আমার চারপাশের মানুষ খালি কয় তোর বউ পরকীয়া করে, তুই বিশ্বাস করো না। আমি তো আজকে এই যে এককাল গোপনে পলাই রইছি তোমার পিছে পিছে। তুমি দেখছো কি? তুমি দেখছো কি? কি দেখছো? দেখছো মানে কি? আমি ছবি তুলবো এই জন্য আমি সাজি। মানে কি তুমি এত সুন্দর হয়ে সাজছো? আসলে তুমি যে এই যে পরকীয়া করো, তুমি যে আমার সাইরে চাইতে চাও। তুমি আমারে খালি খালি ভুল কেন বুঝো? তা তুমি ফোনটা দাও, আমার কাছে ফোনটা দাও। এইটা ফোনটা দাও, ফোন দাও, ফোন দাও। একজনের পর আরেকজন সার্চ করা ঠিক না। মানে কি থাকতে পারে তাই না? তোমার আবার পার্সোনাল জিনিস আছে। অবশ্যই প্রাইভেসি বলতে কিছু থাকে না মানুষের। এখন সব জিনিস যে স্বামীরে দেখাইতে এমন তো কোনো কথা না, তাই না? আমি কি তোমার ফোনে ঢুকে সব গাড়ি? তুমি আল্লাহ আল্লাহ আল্লাহ, দেখেন গাইস আজকে ও সাজিয়া কোন দেশে পোলার লগে কথা কইতে ছাদে উঠছে। আমি ধরা খাইছি। সমস্যা কি? নিজের এগুলো বলো, লজ্জা করে না? লজ্জা বিয়ে বই আমার জীবনটা শেষ। মানে কি আমার লাগে বিয়ে বই তোমার জীবন শেষ মানে কি কইতেছো নাকি? তুমি যাও এখান থেকে যাও। তুমি আমার লাগে থাকবা না? না থাকবো না। এক হাতে তো কখনো তালি বাজে। আমার থাকতে মন চায় না, আমি যেই জায়গা মন চায় ওই জায়গায় চলে যাবো। চলে যাওয়ার পরে তোমার ডিভোর্স পেপারটা আমি পাঠাই দিব, তুমি একটু টেনশন নিও না। তার মানে তুমি আমার সাইডে আসলে চলে যাবা? তাহলে আমি থাকবো কেমনে? তুমি আমার প্রেম করি আমার লাগে ভালোবাসি আসলা, তুমি আমার যে রাইখে চলে যাবা, তোমার কষ্ট হইবে না? না। তাহলে আমি 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 থাকবো কারে নিয়া? বিয়ে করবা, একটা সুন্দর মাইয়ে দেখে তারপর বিয়ে। তুমি আমার সাইডে সত্যি চলে যাবা? তাদের তোমার কি মনে হয়? আমার আর ভাল লাগে না, আমার এই জীবন শেষ করে দিমু। আমি তোমার সাথে থাকতে পারবো না। তা আমার কি? তুমি তোমার জীবন শেষ করবা, আমার কি? আমার তো কোনো প্রবলেম নেই, তাই না? আসলে আমি আগে ভাবতাম যে আসলে আমার মারি আমার অনেক ভালোবাসে। আজকে আমি খুব কষ্ট পাইয়া আমি এখান থেকে চলে যাইতেছি গাইস। এই দেখেন ওর সাথে আর ভিডিও হবে না, ও আমার সাইডে চলে যাবে আজকে। যাও। আর আমার ভুল ভ্রান্তি হলে সবাই মাফ করে দিয়েন। আমি যারে ভালোবাসছি সে আজকে আমাকে ধোকা দিল। মেয়ে বলতেই ধোকাবাজ। তা আজকে আমি আমার এই ভালোবাসার মানুষের কাছ থেকে শিখলাম, কেউ মেয়েদেরকে বিশ্বাস করবেন না। আমি চলে গেলাম প্রিয়তমা, তুমি আমাকে ভুলে যেও না। এই জায়গা দিয়ে গেলে যাও না তো, আমার ডিস্টার্ব করবো না একদম। যাও তুমি। আচ্ছা আমি চলে যাইতেছি। আমার ভুলে থাকতে পারবা তুমি? অবশ্যই, কেন না? সত্যি আমার ভুলে থাকতে পারবা? কেন থাকতে পারবো না? ছেড়ে যেও না, ছেড়ে যেও। অপমান করে তারপর তোমার লাজ নাই? আমি একটা গান শুনে তোমার মনটা ভালো করতে চাইছি, আর তুমি এখন সত্যি আমার সাইডে চলে যাবা? তুমি যাও ওই জায়গা দিয়ে, আমার ডিস্টার্ব করো না তো, তুমি যাও। আচ্ছা তুমি ভালো থাকো। আচ্ছা।